হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রান্নার রেসিপি নিয়ে। বাড়িতে চিকেন এলেই সলিড পিসগুলো নিয়ে কি করব, এটা খুব চিন্তার কারণ হয়ে যায়। আর একদম চিন্তা করো না, ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিও। এর টেস্ট হয় অসম্ভব সুন্দর। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 5 টুকরো চিকেন, সলিড চিকেন, সেটাকে সেদ্ধ করে এরম লম্বা লম্বা চামচ দিয়ে এরম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আর এখানে খানিকটা আদা, 9-10 কোয়া রসুন, 3টে বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর একটা বাটিতে আমি 2 বড় চামচ টক দই নিয়েছি, সেটাকেও ভালো করে ফেটিয়ে রেখে দেবো। গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর জয়িত্রী। একটা কড়াই নিয়ে তাতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে যে ফোড়নগুলো দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে 3টে যে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর তাতে দিয়েছি 9-10টা কাজু বাদাম। এবার সব কিছু হালকা হালকা ভেজে নেব। ভাজাটা কিন্তু খুব কড়া করবে না, এইরকম হালকা ভাজা হবে। ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে এরও একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দেবো। ওদিকে কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে আদা রসুন আর শুকনো মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা হালকা করে কষে নেব। আর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে, কারণ বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যায়, খুব বাজে একটা গন্ধ বেরোয়। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে যখন হালকা হালকা তেল বেরিয়ে আসবে সেই সময় কাজু আর পেঁয়াজের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কমই থাকবে আর বারবার করে নাড়িয়ে নাড়িয়ে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এই মশলাটা কষিয়ে নেব। আর এরপরে কষানো যখন খুব ভালো করে হয়ে যাবে, যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর 2 চামচ ফ্রেশ ক্রিম এতে অ্যাড করেছি। ফ্রেশ ক্রিম অ্যাড করলে টেস্টটা হয় একদম রেস্টুরেন্টের মতো। তো চেষ্টা করবে ফ্রেশ ক্রিমটা অ্যাড করার। ফ্রেশ ক্রিমটা অ্যাড করে যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি অ্যাড করব। দিয়ে ঢাকনা দিয়ে এটা রান্নাটা হতে দেবো। আর এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, একটা ডিম তার মধ্যে কুচি কুচি করে কেটে এর মধ্যে মিক্স করে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে আবার এটাকে রান্না হতে দেবো। অপর সাইডে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণে বাটার অ্যাড করেছি। বাটারটা একটু গরম হয়ে গেলে তাতে 3 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটা তড়কা দিতে হবে। আর এদিকে রান্নাটাও হয়ে এসছে, আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর যে তড়কাটা এদিকে দিয়েছিলাম বাটারের, ওটা ওপর থেকে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে অসম্ভব সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও খুব ভালো হয়, কালারটাও খুব সুন্দর হয়। ব্যাস রেডি হয়ে গেল চিকেন ভর্তা। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। আমি আরেকটা ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এরকম লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি, এটা দিয়ে ওপর থেকে এটা গার্নিশিং করে দেবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর লাগে। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, টাটা।